ধরা যাক একদিন আপনি মহাকাশে মানুষের বসবাসের জন্য নতুন গ্রহ খুঁজছেন, আর হঠাৎ একটি কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলের সামনে এলেন। আপনি ভাবলেন, কেন নয়, একবার দেখেই আসি। আপনার কি বেঁচে থাকার কোনো সুযোগ থাকবে? আপনি কি কোনোভাবে বের হতে পারতেন, অথবা অন্য কোনো মহাবিশ্বের পথটি কি সেখানে খুঁজে পেতেন? এই হলো সেই আউস নলেজ প্যানেল, এবং আজকের ভিডিওতে আমরা এই ব্ল্যাক হোলের কাহিনী জানব। কৃষ্ণগহ্বর কালো এবং গহ্বরের সংমিশ্রণ হলেও এটি কোনো অন্ধকার ফাঁকা স্থান নয়। আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্বের মাধ্যমে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে কিভাবে ব্ল্যাক হোল গঠিত হয়। যখন একটি বিশাল নক্ষত্র মারা যায়, তখন এটি একটি ছোট অবশিষ্ট কেন্দ্রকে রেখে যায়। যদি এই কেন্দ্রের ভর আমাদের সূর্যের ভরের চেয়ে কমপক্ষে 3 গুণ বেশি হয়, তবে তার মহাকর্ষ বল অন্যান্য সকল শক্তিকে ছাপিয়ে কেন্দ্রটিকে একটি ব্ল্যাক হোলে পরিণত করে। নামে হোল থাকলেও এটি মোটেও কোনো গর্ত নয়, বরং এটি হলো অত্যন্ত ক্ষুদ্র জায়গায় একত্রিত হওয়া বিশাল পরিমাণ বস্তু। ধরুন, সূর্যের মহাকর্ষ ক্ষেত্র পৃথিবীর তুলনায় 28 গুণ শক্তিশালী। আপনি যদি সূর্যের উপর হাঁটতেন, তবে পৃথিবীতে আপনার যে ওজন, সেখানে তা 28 গুণ বেশি হতো। এবার কল্পনা করুন, সেই 4টি সূর্যকে মাত্র 15 মাইল ব্যাসের, অর্থাৎ যে দূরত্বে আপনি 30 মিনিটের ড্রাইভে অতিক্রম করতে পারেন, তার মধ্যে চেপে ঢোকানো হয়েছে। সেখানে মহাকর্ষ কেমন হবে? কৃষ্ণগহ্বরের মহাকর্ষ এত শক্তিশালী যে আলো সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। এই কারণেই আপনি সরাসরি কখনো একটি ব্ল্যাক হোল দেখতে পারবেন না। তবে এর অস্তিত্ব আপনি শনাক্ত করতে পারবেন, কারণ এটি থেকে গামা রশ্মির বিস্ফোরণ নির্গত হয়। স্টিফেন হকিং কর্তৃক আবিষ্কৃত এই রশ্মিগুলি এখন হকিং বিকিরণ নামে পরিচিত। স্টিফেন হকিং নিজেও বিশ্বাস করতেন যে কৃষ্ণগহ্বর অন্য একটি মহাবিশ্বে যাওয়ার পথ হতে পারে। তাহলে আপনি যদি এর ভেতরে পড়ে যান, তবে কি অন্য কোনো মাত্রায় নিজেকে খুঁজে পাবেন? একটি ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন থাকে। এটি সেই বিন্দু যেখানে মহাকর্ষীয় টান এত শক্তিশালী হয়ে যায় যে সেখান থেকে আর পালানো সম্ভব নয়। এটি হলো ফিরে আসার পথ নেই বা নো এস্কেপ পয়েন্ট। যদি আপনি এই বিন্দুর বাইরে থাকেন, তবে আপনি দেখবেন যে তারকারাজি একটি নিখুঁত অন্ধকারের বৃত্তের চারপাশে মোচড়ানো অবস্থায় আছে। কৃষ্ণগহ্বরের দিকে টেনে যেতে শুরু করলে আপনি মহাকর্ষের টানে দ্রুত থেকে দ্রুততর হতে থাকবেন। স্টেলার ব্ল্যাক হোল, সাহসী মহাকাশ ভ্রমণকারী, আপনার জন্য প্রথম খারাপ খবর হলো ব্ল্যাক হোলের মহাকর্ষ বল অত্যন্ত শক্তিশালী। যদি আপনি পায়ের দিক থেকে প্রথমে পড়ে যেতে থাকেন, তবে আপনার পা আপনার মাথার চেয়ে অনেক শক্তিশালী মহাকর্ষীয় টান অনুভব করবে। আপনার শরীর ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই প্রক্রিয়াকে স্প্যাগেটিফিকেশন বলা হয়। সবচেয়ে সাধারণ কৃষ্ণগহ্বরগুলিকে স্টেলার বলা হয়। এটি প্রায় 9 মাইল জুড়ে বিস্তৃত হতে পারে এবং 20টি সূর্যের মতো ভারী হতে পারে। যদি আপনি এটি স্টেলার কৃষ্ণগহ্বরের দিকে টেনে যেতেন, তবে আপনি ইভেন্ট হরাইজনে পৌঁছানোর আগেই সম্পূর্ণভাবে ছিন্ন ভিন্ন হয়ে যেতেন। তাই বুদ্ধিমানের কাজ হলো একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল বেছে নেওয়া। একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আমাদের সূর্যের চেয়ে কয়েক মিলিয়ন গুণ বেশি ভারী হয়। এক্ষেত্রে আপনি যখন ইভেন্ট হরাইজন অতিক্রম করবেন, তখন আপনার শরীর ক্ষতিগ্রস্ত হবে না, কারণ মহাকর্ষ আপনার পা এবং মাথা উভয়কেই একই শক্তিতে টানবে। এবং আপনি যদি এখন আপনি ভাবছেন কোথায় এটি খুঁজে পাবেন, তবে বেশি দূরে তাকাতে হবে না। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ঠিক কেন্দ্রে এমন একটি ব্ল্যাক হোল রয়েছে। ভাগ্যক্রমে এটি আমাদের থেকে 165 কোয়াড্রিলিয়ন মাইল দূরে আছে এবং সূর্য যা গ্রহগুলির কোনো দিকেই গ্রাস করবে না। ইভেন্ট হরাইজন অতিক্রম করা কেবল চ্যালেঞ্জের শুরু। ব্ল্যাক হোলের কেন্দ্রে একটি মহাকর্ষীয় সিঙ্গুলারিটি রয়েছে, যেখানে ঘনত্ব অসীম হয়ে যায়।
আপনাকে সেই কেন্দ্রে চ্যাপ্টা করে মিশিয়ে দেওয়া হবে এবং আপনি কৃষ্ণ গহ্বরের সাথে একীভূত হয়ে যাবেন। আপনি আপনার অভিজ্ঞতার জন্য এটি আর কাউকে বলতে পারবেন না। তবে ইভেন্ট হরাইজনের বাইরে থেকে একজন পর্যবেক্ষক যদি এই চিত্রটি দেখেন তাহলে সেটি সম্পূর্ণ ভিন্ন হবে। আপনি যখন ব্ল্যাক হোলের দিকে পড়ছিলেন তারা দেখতেন আপনি ধীরে ধীরে গতি কমিয়ে দিচ্ছেন, ম্লান হয়ে যাচ্ছেন এবং লালচে হয়ে উঠছেন। কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোলের স্থান এবং সময়ের ভূমিকা অদল বদল হয়ে যায়। ইভেন্ট হরাইজনে সময় থেমে যায়, অন্যদিকে স্থান সামনের দিকে চলতে শুরু করে। আপনি ব্ল্যাক হোলের মুখ থেকে ফিরে পালাতে পারবেন না। তবে স্টিফেন হকিং এমন একটি উপায় খুঁজে পেয়েছিলেন যাতে আপনার শরীরের তথ্য হারিয়ে যাবে না। তিনি তত্ত্ব দিয়েছিলেন যে বিভিন্ন ইতিহাস সহ বিকল্প মহাবিশ্ব বিদ্যমান। এর অর্থ হলো একটি বাস্তবতায় আপনি কৃষ্ণ গহ্বরে পড়ে গেলেন, অন্যটিতে কোনো কৃষ্ণ গহ্বর ছিলই না। আপনি ইভেন্ট হরাইজনের বাইরে থেকে নিশ্চিত হতে পারবেন না যে সেখানে আদৌ কোনো ব্ল্যাক হোল আছে কি না যতক্ষণ না আপনি তার ভেতরে পড়েন। যদি আপনি ইভেন্ট হরাইজন অতিক্রম করেন এবং সেখানে একটি ব্ল্যাক হোল থাকে তবে সায়োনারা। কিন্তু যদি এমন কোনো বাস্তবতায় আপনি পড়েন যেখানে ব্ল্যাক হোলের অস্তিত্ব নেই তবে আপনি বেঁচে থাকবেন কেবল অন্য একটি মহাবিশ্বে। তবে আমাদের মহাবিশ্বে ফিরে আসার কোনো পথ আপনার আর থাকবে না। তো এখন আপনারা কি এমন সম্ভাবনা অন্বেষণ করার সাহস করতেন? মহাবিশ্বের ব্ল্যাক হোলগুলি কি আপনাকে আকর্ষণ করে? খুব শীঘ্রই আমরা আপনাকে আপনার পরবর্তী কাল্পনিক অ্যাডভেঞ্চারে নিয়ে যাব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। বহুদিন পর আসলাম, আশা করি সেই ফ্লোটা থাকার কথাও না, তবে নেক্সট থেকে ইনশাল্লাহ থাকবে। সো নেক্সট ভিডিওতে আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।